জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। পাবনা সদরে মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের 2 শিক্ষার্থীসহ 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়েছে। যশোরে 8টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা সূচিত হয়েছে তা যেন বিঘ্নিত না হয়। মহাসড়কে অবৈধ কোনো যানবাহন চলতে পারবে না বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত 11:10 ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে। কানাডার ওপর আরও 10% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, গাজায় এখনও আটক থাকা নিহত ইসরায়েলি বন্দীদের মরদেহ ইসরায়েলে ফিরিয়ে আনার সব ব্যবস্থা নেওয়া হবে। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে যথারীতি সেমিফাইনালে উঠেছে সর্বোচ্চ 7 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাকি 3 দল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ভারত।